বাংলাদেশি নাগরিক, তাদের ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে। এই ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে বলে তাদেরকে আটকে রেখে মারধর করে টাকা আদায়। দুজনকে আটক করে রাখা হয়েছিল। এই ঘটনায় 3 জন গ্রেপ্তার এখনো পর্যন্ত। এই 3 জন কিভাবে কাজ করতো, নেটওয়ার্ক কিভাবে চলতো জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো, বাংলাদেশের নাগরিক তাদেরকে ভিসা পাইয়ে দেওয়ার নাম করে তাদেরকে আটকে রেখে টাকা আদায় করে প্রতারণার অভিযোগ। এই অভিযোগেই মূলত ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে টেকনোলজি থানা পুলিশের পক্ষ থেকে। গতকাল টেকনোলজি থানার পুলিশ একটি খবর পায়, নিউ টাউনে যে বালিগড়ি এলাকা, সেখানে একটি অ্যাপার্টমেন্টের মধ্যে 2 জন বাংলাদেশি নাগরিক তাদের মেডিকেল ভিসা পাইয়ে দেওয়া বলে এমন টাকা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 3 লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং তাদেরকে মারধর করে আটকে রাখা হয়েছে। এরপরেই খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, সেখান থেকে 2 জনকে উদ্ধার করা হয় বাংলাদেশের নাগরিক। এবং এই যে গোটা ঘটনায়, সেই ঘটনায় কিন্তু বাংলাদেশের চক্র কাজ করছে। ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে কি ভিসার মেয়াদ বাড়ানো যায়? যারা এসেছেন তারা তো জানতেন, তাহলে তারা এই টোপে পা দিলেন কেন? দেখো, একটি ওয়েবসাইটও খোলা হয়েছিল এবং সেখানে বলা হতো মেডিকেল গ্রাউন্ডের ভিসা পাইয়ে দেবে, এমনটা বলা হতো। এবং এই বলেই কিন্তু প্রতারণা করতো এবং যখন তারা কথা বলতে আসতো তখন তাদের বিশ্বাস অর্জন করতো। পরবর্তী ক্ষেত্রে তাদের থেকে মোটা অঙ্কের টাকা যখন অ্যামাউন্ট আদায় করতো, তারপরেই কিন্তু এইভাবে প্রতারণা চক্র ছিল। তাদেরকে আটকে রেখে মারধর করা হতো, প্রাণনাশের হুমকি দেওয়া হতো। পুলিশের পক্ষ থেকে গতকাল খবর পেয়ে পুলিশ যখন সেখানে পৌঁছয়, সেখান থেকে হাতে নাতে 2 জনকে গ্রেপ্তার করে এবং একজনকে এখনও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানতে পেরেছে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার সঙ্গে বড় একটি চক্র কাজ করছে, যাদের সঙ্গে বাংলাদেশের যোগসূত্র রয়েছে। এবং নদিয়ার একজন বাসিন্দা, তাকেও ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আজকে অভিযুক্তদের আদালতে পেশ করা হচ্ছে এবং হেফাজতে নিয়ে এই যে চক্র যারা চালাতো, এখানে বসে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন অ্যাপার্টমেন্ট ব্যবহার করতো, কয়েকদিনের জন্য ব্যবহার করে এইভাবে প্রতারণা চক্র চালাতো। এবং এই প্রতারণা চক্র যাতে কীভাবে চলতো, গোটা প্রতারণা চক্র আটকানোর জন্য বা গ্রেপ্তার করার জন্য পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আদালতে পেশ করার পরে বাকি যে অভিযুক্ত যারা এই চক্র চালাতো, তাদের খোঁজে পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ। বরানগরে এক ইন্টেরিয়র ডিজাইনার, তার কাছ থেকে 1 লাখ টাকা তোলা দাবি। যখন সেই তোলা দিতে অস্বীকার, তখন আবাসনে ঢুকে তার ফ্ল্যাটে ঢুকে তাকে মারতে মারতে রাস্তায় নিয়ে এসে মারা হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আছে। অভিযোগ, যারা মেরেছে তারা তৃণমূল নেতা ঘনিষ্ঠ। তৃণমূল নেতা সম্পূর্ণ অস্বীকার করছে। এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার। ফ্ল্যাটে ঢুকে ব্যবসায়ীকে মার, ফ্ল্যাট থেকে বের করে রাস্তাতেও মার। এই দেখুন সিসি ক্যামেরার ছবি। জোর করে ইন্টেরিয়র ডিজাইনারকে তোলা হচ্ছে টোটোয়। অভিযোগ, তোলাবাজির টাকা না দেওয়ায় এভাবে মারধর করা হয়। উত্তর 24 পরগনার বরানগরের দেশবন্ধু রোড। এখানকার বাসিন্দা সুদীপ্ত ঘোষ, ইন্টেরিয়র ডিজাইনার। অভিযোগ, সম্প্রতি তার থেকে 1 লক্ষ টাকা তোলা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর রাউতের অনুগামীরা। সেই টাকা না দেওয়ায় শনিবার তার ফ্ল্যাটে ঢুকে মারধর, রাস্তাতেও চলে মার। এরপর বরানগর থানায় 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সুদীপ্ত। রবিবার পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আপনার কাছে তোলার টাকা কে চেয়েছিল? শঙ্কর রাউতের মাধ্যম দিয়ে অর্পণকে দিয়ে চাওয়া হয়েছিল টাকা। প্রথমে বলেছিল যে যেতে এখান থেকে শঙ্করদার ক্লাবে। তার আগে আমার ফোনেও বলা হয়েছে, আমি বলেছি না যাবো না। তখন এখানে এসে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার হলো। নিচে নিয়ে গিয়ে রাস্তায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে, একটি টোটোতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত 100 বার, কিন্তু এর ব্রেন চাইল্ডটা যে শঙ্কর রাউত, সে তো অধরা। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি, তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়র কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে চমকে যে আমরা দাদার লোক, শঙ্করদার লোক, শঙ্করদার সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে, তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও। আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তোলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। এদিন সুদীপ্তর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান এক আইনজীবী। তার দাবি, টাকা নিয়েও বাড়ির ইন্টেরিয়রের পুরো কাজ করেননি সুদীপ্ত। এ নিয়ে কথা বলতে গেলে তিনি নাকি হুমকি দেন। তাদেরকে আমি আমার ইন্টেরিয়র ফ্ল্যাটের দায়িত্ব দিয়েছি,
4,45,000 কন্ট্রাক্ট হয়েছে, তার মধ্যে 3,90,000 টাকা আমি তাকে পেমেন্ট করেছি, কিন্তু তারা অর্ধেক কাজ করে আর কোনো কাজটা সম্পূর্ণ করছে না। যে বিরুদ্ধে আমার সম্পূর্ণ অভিযোগটা প্রথম থেকেই সুদীপ্ত ঘোষ এবং তার বউ। আমাকে ডাকা হয়েছিল, ওকে পাশে ডাকা ছিল, কথা বলতে পারছে না, এতটা পরিমাণে ড্রাঙ্ক করে রয়েছে। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। বাংলাদেশি নাগরিক, তাদের ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে। এই ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে বলে তাদেরকে আটকে রেখে মারধর করে টাকা আদায়। দুজনকে আটক করে রাখা হয়েছিল। এই ঘটনায় 3 জন গ্রেপ্তার এখনো পর্যন্ত। এই 3 জন কিভাবে কাজ করতো, নেটওয়ার্ক কিভাবে চলতো জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো, বাংলাদেশের নাগরিক তাদেরকে ভিসা পাইয়ে দেওয়ার নাম করে তাদেরকে আটকে রেখে টাকা আদায় করে প্রতারণার অভিযোগ। এই অভিযোগেই মূলত ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে টেকনোসিটি থানা পুলিশের পক্ষ থেকে। গতকাল টেকনোসিটি থানার পুলিশ একটি খবর পায়, নিউ টাউনের যে বালিগড়ি এলাকা, সেখানে একটি অ্যাপার্টমেন্টের মধ্যে 2 জন বাংলাদেশি নাগরিক তাদের মেডিকেল ভিসা পাইয়ে দেওয়া বলে এমন টাকা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 3 লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং তাদেরকে মারধর করে আটকে রাখা হয়েছে। এরপরেই খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, সেখান থেকে 2 জনকে উদ্ধার করা হয় বাংলাদেশের নাগরিক। এবং এই যে গোটা ঘটনায়, সেই ঘটনায় কিন্তু বাংলাদেশের চক্র কাজ করছে। ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে কি ভিসার মেয়াদ বাড়ানো যায়? যারা এসেছেন তারা তো জানতেন, তাহলে তারা এই টুপে পা দিলেন কেন? দেখো, একটি ওয়েবসাইটও খোলা হয়েছিল এবং সেখানে বলা হতো মেডিকেল গ্রাউন্ডের ভিসা পাইয়ে দেবে, এমনটা বলা হতো। এবং এই বলেই কিন্তু প্রতারণা করতো এবং যখন তারা কথা বলতে আসতো তখন তাদের বিশ্বাস অর্জন করতো। পরবর্তী ক্ষেত্রে তাদের থেকে মোটা অঙ্কের টাকা যখন অ্যামাউন্ট আদায় করতো, তারপরেই কিন্তু এইভাবে প্রতারণা চক্র ছিল। তাদেরকে আটকে রেখে মারধর করা হতো, প্রাণনাশের হুমকি দেওয়া হতো। পুলিশের পক্ষ থেকে গতকাল খবর পেয়ে পুলিশ যখন সেখানে পৌঁছয়, সেখান থেকে হাতে নাতে 2 জনকে গ্রেপ্তার করে এবং একজনকে এখনও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানতে পেরেছে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার সঙ্গে বড় একটি চক্র কাজ করছে, যাদের সঙ্গে বাংলাদেশের যোগসূত্র রয়েছে। এবং নদিয়ার একজন বাসিন্দা, তাকেও ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আজকে অভিযুক্তদের আদালতে পেশ করা হচ্ছে এবং হেফাজতে নিয়ে এই যে চক্র যারা চালাতো, এখানে বসে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন অ্যাপার্টমেন্ট ব্যবহার করতো কয়েকদিনের জন্য, ব্যবহার করে এইভাবে প্রতারণা চক্র চালাতো। এবং এই প্রতারণা চক্র যাতে কীভাবে চলতো, গোটা প্রতারণা চক্র আটকানোর জন্য বা গ্রেপ্তার করার জন্য পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আদালতে পেশ করার পরে বাকি যে অভিযুক্ত যারা এই চক্র চালাতো, তাদের খোঁজে পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ। বরানগরে এক ইন্টেরিয়র ডিজাইনার, তার কাছ থেকে 1 লাখ টাকা তোলা দাবি। যখন সেই তোলা দিতে অস্বীকার, তখন আবাসনে ঢুকে তার ফ্ল্যাটে ঢুকে তাকে মারতে মারতে রাস্তায় নিয়ে এসে মারা হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আছে। অভিযোগ, যারা মেরেছে তারা তৃণমূল নেতা ঘনিষ্ঠ। তৃণমূল নেতা সম্পূর্ণ অস্বীকার করছে। এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার। ফ্ল্যাটে ঢুকে ব্যবসায়ীকে মার, ফ্ল্যাট থেকে বের করে রাস্তাতেও মার। এই দেখুন সিসি ক্যামেরার ছবি। জোর করে ইন্টেরিয়র ডিজাইনারকে তোলা হচ্ছে টোটোয়। অভিযোগ, তোলাবাজির টাকা না দেওয়ায় এভাবে মারধর করা হয়। উত্তর 24 পরগনার বরানগরের দেশবন্ধু রোড। এখানকার বাসিন্দা সুদীপ্ত ঘোষ, ইন্টেরিয়র ডিজাইনার। অভিযোগ, সম্প্রতি তার থেকে 1 লক্ষ টাকা তোলা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর রাউতের অনুগামীরা। সেই টাকা না দেওয়ায় শনিবার তার ফ্ল্যাটে ঢুকে মারধর, রাস্তাতেও চলে মার। এরপর বরানগর থানায় 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সুদীপ্ত। রবিবার পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আপনার কাছে তোলার টাকা কে চেয়েছিল? শঙ্কর রাউতের মাধ্যম দিয়ে অর্পণকে দিয়ে চাওয়া হয়েছিল টাকা। প্রথমে বলেছিল যে যেতে এখান থেকে শঙ্করদার ক্লাবে। তার আগে আমার ফোনেও বলা হয়েছে, আমি বলেছি না যাবো না। তখন এখানে এসে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার হলো। নিচে নিয়ে গিয়ে রাস্তায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে, একটি টোটোতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত 100 বার, কিন্তু এর ব্রেন চাইল্ডটা যে শঙ্কর রাউত, সে তো অধরা। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি, তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়র কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকের সঙ্গে যে আমরা দাদার লোক, শঙ্করদার লোক, শঙ্করদার সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে, তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তোলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে।
এদিন সুদীপ্তর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান এক আইনজীবী। তার দাবি, টাকা নিয়েও বাড়ির ইন্টেরিয়ারের পুরো কাজ করেননি সুদীপ্ত। এ নিয়ে কথা বলতে গেলে তিনি নাকি হুমকি দেন। তাদেরকে আমি আমার ইন্টেরিয়র ফ্ল্যাটের দায়িত্ব দিয়েছি, 4,45,000 কন্ট্রাক্ট হয়েছে, তার মধ্যে 3,90,000 টাকা আমি তাকে পেমেন্ট করেছি, কিন্তু তারা অর্ধেক কাজ করে আর কোনো কাজটা সম্পূর্ণ করছে না, যে বিরুদ্ধে আমার সম্পূর্ণ অভিযোগটা প্রথম থেকেই সুদীপ্ত ঘোষ এবং তার বউ। আমাকে ডাকা হয়েছিল, ওকে পাশে ডাকা ছিল, কথা বলতে পারছে না, এতটা পরিমাণে ড্রাঙ্ক করে রয়েছে। বড়ানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।